وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পয়দা হইয়া মোদের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নারায়ণপুর গাংভার জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিনে আইজ আমরা রে বাড়ি করে না রাখিয়া নারায়ণপুর গাংভার 10 নম্বর ওয়ার্ডও একদিনই মজলিস ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুক্রিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক জাত যে জাতর দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে, আছে না? সর্বাবস্থায় আছে। আল্লাহ জমিনের 2 জাত বানাইছেন, এক জাতর নাম জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। কিতার লাগি? একমাত্র আল্লাহর গোলামি করার লাগি আল্লাহ 2 জাতরে পৃথিবীর মাঝে পাঠাইছে। কিন্তু পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীর মাঝে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হও না সুবহানাল্লাহ। মানুষ মানুষের মতন, এক মানুষ অন্য মানুষের বা চাইলে মানুষের মায়া লাগে, লাগে না? দয়া লাগে। আজ এত সুন্দর মহফিল আয়োজন করছেন আমার জোয়ান ভাই ইনতে জাকির ভাই, আরো ভাই ইনতে মিলিয়ে এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়ে, শরীর দিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে দয়াল আল্লাহ, আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য করো সারাই হোক। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, অত্যন্ত দুঃখ লাগে এই জায়গাত অন্যান্য বছর ওয়াজও আইলে আমার দ্বারও আরেকজন বুয়াত থাকতা। আপনারাও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় কমিটি আলহাজ লালু মিয়া, আইজ আল্লাহর বন্দা জমিনও নাই অন্ধকার কবর। আমরা দোয়া করি যে আল্লাহ তোমার বন্দার কবরে আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দেও সারাই হোক। আল্লাহুম্মা আমিন। প্রথম আমি যখন এই মসজিদে ওয়াজও আইছি, আমি হোক নোয়াগাম ওয়াজও আসলাম, রায় আমি ভাই বন্দে দিন এরাউলি ভাই আইসি, আইয়া ওয়াজ করছি। আল্লাহর বন্দায় মারে আনাইছিল, এত মায়া করতাম। আমি দুঃখিত, যেদিন তাই ইন্তেকাল হয়েছেন আমি এদিন জনাজার শরীক হইতাম পারছি না। আমি বোধহয় ত্রিপুরাত আমার প্রোগ্রাম আছে, ইনো আইয়া জনাজার শরীক হওয়া যাইতো না হিসাবে আমি আইতাম পারছি না। আমি দুঃখিত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণের লগে আল্লাহর বন্দার এত সম্পর্ক, এত মায়া মহব্বত আছে। আল্লাহর হাবিবর এক আশিক আসা, আইজ আল্লাহর বন্দা জমিনও নাই। আমরা দোয়া করি মাহবুব তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হোক। আল্লাহুম্মা আমিন। ভাই আইজ আমরা সারা জমিনও আছি, একদিন এই দুনিয়াতে আমরা বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? মরা লাগবো। কোন সময় মরমুখ কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জন্য সম্ভব নয়। আইজ আল্লাহর বন্দায় দন দৌলত, ছেলে মেয়ে, আওলাদ, বিবি বাচ্চা সারারে তৈয়া কবরও গেছে। আমরাও একদিন ইলা যাওয়া লাগবো না? দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফা ইন্নী মুলাকিকুম, মৌতে তোমার লগে মুলাকাত করব, মৌতে তোমারে ধরব। মৌত তো কোনো মানুষ বাগিয়ে যাইতে পারত না, পারবন? মন্ত্রী, মিনিস্টার, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল যাইন আসেন, আজরাইল আলাইহিস সালামের লগে মুলাকাত করতেও লাগবে। আইজ আমি আপনার সামনে হাজির, আমিও একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবে। কোন দিন যাইমো হইতাম পারতাম না, আপনারাও যাওয়া লাগবে। মানুষ মারা যাওয়ার পরে আপনি জমিনও সবর করতে, ধৈর্য ধারণ করতে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে। কিতা করতে? শুকরিয়া আদায় করতে। একটা মিনিট, একটা ফোন বড় ইমার্জেন্সি, আর দেখি আর বেজার হইত। সালাম আলাইকুম মাসুক ভাই। ভাই ভাই কও, আমি বাক্কা দূরই আছি, কি তো হয়েছে কও? আচ্ছা ওই আমি বাদে ফোন করি আর আপনারে। হ্যাঁ, এই জমিনও আওয়ার সিরিয়াল আছে না? যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। মৌত কাহাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুনিয়ার মায়া মোহব্বত, প্রেম, ভালোবাসা, যত জিনিস আছে সারারে যে জিনিসের তুড়িলে তার নাম হইল মৌত। তার নাম মৌত। মায়া মোহব্বত, প্রেম, ভালোবাসা তুড়িলায় তার নাম হইল মৌত। মৌতর লোকে সারার মুলাকাত করা লাগবো না, মুলাকাত করা লাগবে। দুনিয়াতে যাওয়ার সিরিয়াল নাই, কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, হাসরের মাঠে যখন উঠিমু, এক লগে সারা মানুষ কবর তনে হাসরের ময়দানে উঠি। যেদিন কবর তনে উঠিমু, ইলা আবা তাকতো নাই, তাকবনি, ইলা পাঞ্জাবি তাকতো নাই, কাপড় তাকতো নাই। যেভাবে জমিনও আমরা নেঙ্গা অবস্থায় আইছি, কাল কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও কবর তনে উঠিমু, শরীরে কোনো কাপড় থাকতো না। আল্লাহ যে সময় কিয়ামত সংগঠিত করবা, ইসরাফিল আলাইহিস সালাম রে জানাইবা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করিলি। যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফুক মারবা, সেই দিন দুনিয়া থাকবো না, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন থাকবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করবা না, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, সব নবীগণের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রাখিল। হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। হও না সুবহানাল্লাহ। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয়। এত সম্মানী নবী, সেই নবীও কিন্তু একদিন দুনিয়াতে বিদায় নিছে, বুঝছেন না? যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইলা, ও নবীও একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগছে। আপনি আমি সাধারণ মানুষ, আল্লাহর হাবিব যদিও বিদায় নিছেন, নবীজি কবর শরীফ জীবিত, হায়াতুন নবী। এই নবী রোজায় আথরের মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ। অরিজিনাল মুমিন, মুসলমান, ইমানদার, আশিক রসুল যদি কেউ থাকে, মদিনা শরীফ যাবার বাদে আল্লাহর হাবিব ও রোজা শরীফের দ্বারো গিয়া যখন সালাত আর সালাম দিব, সে যদি চায় তাহলে নবী দেখতে পারবো। সুবহানাল্লাহ। নবীর লোকে
মায়া থাকতে লাগবো, মহব্বত থাকতে লাগবো। নবীর উম্মতির লগে ইলা মায়া 63 বছর জমিন জীবন পাইছে, একটা সেকেন্ড একটা মুহূর্ত উম্মতির নবী বলিছেন না সুবহানাল্লাহ। আইজ আমরা হাইলাকান্দি জেলা নারায়ণপুর তনে দুরূদ শরীফ পড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রোজায় আতর তনে শুনতে পাইবা যে রাতাবাড়ির নজরুল ইসলামের দুরূদ শরীফ পড়ে। আজ নারায়ণপুরের মানুষের দুরূদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ ও রাজি যে আমি উম্মতের জন্য এত কষ্ট করছি। আমার বুজুর্গান, এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিসলাম যে নবী তাইফের ময়দানও পাত্র রিটা খাওয়া লাগছে নাই। কোন কারণে দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে যায়, আল্লাহর হাবিব দান মুবারক শহীদ হয়ে যায়। মুখ মুবারক তলে জ্বর জড়াইয়া খুন মুবারক বাইর হয়। আল্লাহ জানাইল, ও জিবরাইল আর দেরি করিও না, অতি সত্বর যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক তলে খুন মুবারক বাইর হর। হে জিবরাইল, আমার নবীর রক্ত মুবারক তুমি মাটিতে ফেলতে দিবাই না। মুখ তলে রক্ত পড়তে কেমন সময় লাগে? জি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ মাত্র খাল্লাই দুকাল্লাই আল্লাহ 600 ডানা আল্লাহ দান করছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মাঝে নবীজির সামনে উপস্থিত। আল্লাহর হাবিবের খুন মুবারক এইভাবে হাতের মধ্যে লইছে। লোয়ার পরে জানাই নাই, আল্লাহ তোমার নবীর খুন মুবারক আমি কোন জমিনে রাখতাম, তোমার নবীর খুন মুবারক কোন জায়গার মধ্যে রাখতাম। আল্লাহ জানাইলা, ও জিবরাইল, আমার নবীর খুন মুবারক মাটিতে পড়তে দিও না। যদি মাটিতে পড়ি যায় কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল বাইর হবে না। তুমি বাতাসর লোকে মিশাই দাও সুবহানাল্লাহ। এত মায়া উম্মতের লাগি আসে। আমার বুজুর্গান, উম্মতের লগে মায়া। রাসূলুল্লাহ দুনিয়ার তলে বিদায় নেওয়ার সময় উম্মতের কোনো সময় বলি চললা। আল্লাহ নির্দেশ করলেন, আজরাইল যাও আমার হাবিবের নিকটে যাও, পারমিশন লইয়া আমার নবীর বদল মুবারকের মধ্যে হাতটা লাগাইবা। নবীর বেলা ইজাজতের শরীর হাত দিও না, জিসিম মুবারক হাত লাগাইও না। আমি মারা যাইব, আপনি মারা যাইবাই। হযরত আজরাইলে জিজ্ঞাসা করতালায়, ও বন্দা, সারা জীবন জমিনের দ্বীন ইসলামের খেদমত করছো, এখনো জমিন রইতাই না, জমিন তুলে বিদায় নিতা। তোমার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআত লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ জানেন, ও বান্দা, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। তাই আমি ও কথা হইতে চাই, আর নবীর দুরূদ শরীফ পড়িবা বেশি বেশি করি। কারণ কিয়ামতের অর্ডার হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আয় আল্লাহ, আমি এখনো সিংহার মধ্যে ফুক দিব না, তোমার নবী মদিনা শরীফের রোজায়। আয় আল্লাহ, আমি এখন পর্যন্ত সিংহার মধ্যে ফুক দিব না।
যত সময় পর্যন্ত তোমার নবীরে জমিন তলে তুলবাই না, কোন কারণে? আমি যখন সিংহের মধ্যে ফুক মারব তোমার নবীর কষ্ট হইব, আমি ইসরাফিলের জীবন বরবাদ হয়ে যাইবে। আল্লাহ লগে লগে জানাইব, জিবরাইল যাও, তুমি জন্নতি পোশাক লইয়া যাও, আমার হাবিবের রওজায় তলে তুলিয়া নিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ বাইরে হুজ্জাজে কেরাম হলো যখন হজ যায়, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজের পরে গেট খোলা হয়, আশিক কবলে রাসূলুল্লাহর রওজা শরীফ দেখিয়া সালাত আর সালাম দে। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখো, আল্লাহর হাবিবের রওজা শরীফের ভাইসা জমিনো সালাত আর সালাম দে। ও জায়গা তলে কিয়ামতের ময়দান আমার নবী উঠিবা, হযরতে জিবরাইলে জানাই ভাইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করিয়া সর মুবারক মাথা মুবারক আপনি তুলই, আল্লাহ জন্নতি খাবার দিছ, এই জন্নতি খাবার আপনি পরিধান করুন। আল্লাহর হাবিবে জানাইবা, ও ভাই জিবরাইল, আমি তোমার জন্নতি খাবার চাইলাম, এখন আমার কইলাও আল্লাহ মনে আমার উম্মতির দুজহ দিয়ে আমারে তোমার দিন হেওয়াইতরা। হযরতে জিবরাইলে জানাই ভাইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আল্লাহ এখনো কেমন সংগঠিত করছেন না, আপনি নবীজি যত সময় পর্যন্ত মাথা মুবারক তুলি পাইলা অত সময় পর্যন্ত কিয়ামত হবে না। হায় রে হায়, এত মায়া। এর কারণে আমার বুজুর্গণ, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এত সুন্দর আয়াত। যদি আল্লাহর লগে কেউ সাক্ষাৎ করতে চাও, প্রতিপালক আল্লাহর লগে যদি মুলাকাতের ইচ্ছা থাকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর লগে যদি বন্দায় তোমার সম্পর্ক যদি লাগাইতে চাও, আল্লাহর লগে যদি তুমি দিদার নসিব করতে চাও, তো কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, পৃথিবীর মাঝে তুমি নেক আমল করো। সুবহানাল্লাহ। কিতা করা লাগবো? নেক আমল করা লাগবো, নমাজ পড়া লাগবো। কি করা লাগবো? নমাজ। কিতা করা লাগবো? আল্লাহ নমাজে কামাইবানি বেশ ঠিকান আল্লাহ সুজানি ওই তো না, নমাজ পড়া লাগবো। জি নমাজ। আরেকটা মাসলা হইল, নমাজও আওয়ার বাদে যদি মানুষ আগর খাতারতা হয় আর বাদে যদি আমার লাগানো কোনো মেসা পাই হয়, ইলা এনরে হরাইয়া ভাগ করে করে আগে যাইতাম না, বুঝাইছেন? আগর খাতারও গেলে আগে আওয়া লাগে। কোন সময় আইতাম? আগে আইতাম। বাদে আইয়া খুতবা আরম্ভ হয়ে গেছে, খালি ওলা ফোনার দরি দরি হরানি, তা যাইজ না। হ্যাঁ, সেও এমনি যদি কয় যে সাহাজি বাসাই আইও কোয়া, এগুলো আলাদা ব্যবহার। আপনি গিয়া নিজে নিজে যে গর্দনার দরিয়া আর ঠেলা ধাক্কা, এই নিয়মও নাই। আর বিশেষ করে জোয়ান বাইন যারা আমরা সারাই নমাজ পড়িতাম, আল্লাহ ডেইলি দিন 5 ওয়াক্তের নমাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক। আল্লাহুম্মা আমিন। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনি এই দিন টানটু তাসলাই, হয় আইস ঠিক আছে, এই দিন কিতা করছলাই? বুঝতেন? মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কবাইলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আই আপনার আর ওয়াজ হয়ে গেছে ভাত খাবাত বইয়াও মানে মিষ্টি খাইলেন নি খাই মাথা না ভাত খাইন হইলা মানুষে খাইবা লবণ দিতা সুন্নত না লবণ দিয়া এর বাদে ডাইল বাজি বাদে খাইতাই আপনি গোস্ত আইল মাছ বুঝাইছেন এর বাদে আপনি দুধ নাইকল বিরোন মিষ্টি মাষ্টি যা দই দাই আছে হইলেও খাইলেছ মাগরিবর বাদে দই দাই এর বাদে ডাইল দি কিতা করবাই হসাই খামাইবনি খামাইতো না রুটিনের ডিসিপ্লিন বদলার বাদে সারা ডাক্তার হয়ে যায় আজ কিছু প্যাসেঞ্জার আপনার চন্দ্রপুর দৌড় দিয়ে দিয়েছেন আমার ভরে দি হুজুর আইছেন না মাত্র না হয় হইতরা নজরুল ইসলাম আসেন এমনিও ভাইমু বাধা নাই এর কারণে একটা লাইনের ভিতরে বাইরে একজন বাদে রাখলে ফায়দা হয় এর বাদে দিছ ঠিক টাইমে আজান নাই বেসময় আজান দিয়ে আরও বেড়া লাগছে টাইমে আজান হইছে না একবারে শেষে হইলে একবালা আসলো না যারা নমাজি আসেন এরা দৌড় দিয়ে দিছ বলে না অরিজিনাল নমাজি যারা এরা তো পড়িব কিন্তু অনেক আসেন যারা নমাজের লগ না এরা কইছেন আর বাঁচিলে আগে দিয়ে ওয়াজ ভাইমু এখন আর যাই কি ঠান্ডার মাঝে শরীরে কষ্ট দিয়া লাভ নেই খারাপ পাইতেন এর কারণে যারা আসেন আপনারা আমার লগে জোরে মাতিবা মানুষ তো কম না পেন্ডাল ভরপুর পেন্ডাল আর আবু মানুষ চাইবা বারে যে এক দুইজন 12 মজার মশা জাড়রায় জুসু আমার ভাই চাইয়া যদি মরিচ দি দে অথবা দেন লক্ষিবা ওবাজু খেয়াল করো আর ভিতরে সুন্দর হইয়া বুক আওয়াজ হইব নির্ধারিত সময় পর্যন্ত আওয়াজ হইব আমার বাদে সুদূর শিলচর হইতে আগত আমার ভাই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব তাইন তশরিফ লইয়া আইছেন তাইন ঠিক 10টার সময় আপনারা সামনে উপস্থিত হইবা আমি এর ভিতরে আলোচনা করবো আল্লাহ আমার তৌফিক দান করতে এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো কি করা লাগবো আল্লাহর গোলামি করা লাগবো ইবাদত করা লাগবো নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত নমাজ বিনয়ের সহিত কোনো মানুষের কোনো জিনিসে দেখা দেয় মানুষ বেমারে পড়ে মুসিবতে পড়ে সমস্যায় পড়ে তখন মানুষের জমিনও সবর করত ধৈর্য ধারণ করত আর নমাজ পড়িত কিটা করতো নমাজ পড়িত এর জন্য আমার বুজুর্গান বন্দা যখন জমিন বেমারে পড়বাই যখন জমিন মুসিবতের মধ্যে পড়বাই জমিনের মধ্যে সবর করো ধৈর্য ধারণ করো নমাজ পড়িও এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল হে পৃথিবীর মানব মণ্ডলীগণ ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন তোমরা আমার কাছে কোনো জিনিস চাইবাই যখন তোমরা সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা বেমারে পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করয় এরা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করয় আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি হও না সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান
এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো। দুনিয়ার জমিনও ইনসান তনে সম্মানী কোনো জাত নাই, আসেননি ইনসান তনে সম্মানী কোনো জাত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিনও ইনসান তনে সম্মানী কোনো জিনিস নাই। সূরা 3 তাফসীরের মধ্যে আনেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله জমিনের মধ্যে ইনসান মানব রে আল্লাহ এত সুন্দর দ্বারা সৃষ্টি করছ। ইনসান তলে জমিন আর কোন জিনিস এত সুন্দর নাই। আসুন ইনসানও এত সৌন্দর্য আল্লাহ দিছে। এর কারণে আমার বুজুর্গণ কুতুবের মধ্যে নয়, ঈসা ইবনে মুসা হাশিমি খলিফা আবু জাফর মনসুরের একজন বিশেষ দামলার সভাসদ আসলা। এনার নাম হইল ঈসা ইবনে মুসা। ঈসা ইবনে মুসার বিবির সঙ্গে জমিল একদিন আলাপ আলোচনা আরম্ভ করছ। আলাপ আলোচনা করতে সময় হাসি খুশি আরম্ভ হইছে। হঠাৎ ঈসা ইবনে মুসার জবানে দি বাইর হই যায়, বিবিরে আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ঈসা ইবনে মুসা ফরমাইন, ও বিবি তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না, আমি ঈসা ইবনে মুসা তোমারে তালাক দিলাম। আনতি তালিকুন সালাসা, টান সূর্য তলে যদি তুমি সুন্দর নাতে তোমারে 3 তালাক। হে এটা মাইল লোকের নানি বাড়ি যাবানি আচ্ছা না, ডঙ্গে ডঙ্গে যদি তালাক দেও তালাক হওয়া কি হয়েছে বুঝেছ? ডঙ্গে ডঙ্গে তালাক দেও যে তোমারে 1 তালাক 2 তালাক অমুকর ফুড়ি 3 তালাক বাদে কাম দিলে কামাইতো না, চাচা কাম বাট্টি করে দিছ। সকল তালিয়া ডং না গফ বইছ বইয়া করা। আল্লাহ যদি দেইতে তোমার ফুড়ি আমার হুয়ার লগে নিমুগিয়া জি আচ্ছা ওইব আল্লাহ বাসাক বড় বার বাদে দেবা লাগবো। ইটার ডং সকল খান না। এলার্জি উচলিছে কারেন্টর খুঁটিত গিয়া গথর গোসাই না মরবা বুঝতে পারছ? এলিগ্রাম খাও, মন্টলুকাস্টেন লিবোসিটিজেন খাও, হাবুইটা ঠান্ডা হইব। সকল জিনিস লইয়া ডং নাই। ডং আছে নি? ডং নাই। আমার একদিন একজনে কইলা আল্লাহ দেনতে আপনার লগে বেয়া গেলা করে লিতাম। আমি কইলাম রে বা মারি লাইছ 2 ফুড়ি আর 1 আল্লাহর দেবার দন 3 হরুতা আর খিতা মাত মাতো ডঙ্গে ডঙ্গে কইলাম ইলা কিলা বলে আল্লাহর হুকুম হইতে আমি ইটা ইলা মাতই না। এরে খোয়ার বাদে মানুষে গুছা করে লিছে মানে তান ফুয়ার লগে আমার ফুড়ি দিলাই মই করি থাই না মারে ওলা কইলা। আমি বাদে বুঝাইলাম যে তোমারে যদি আমি জিও কইলাইতে লকটিমু, আমি হয় তোমারে জিও কইলে আমি লকটিমু কইতাই ইনশাআল্লাহ অন্য তোরা জান বাসে। যদি মৌলার হুকুম হইতে ঠিক আছে, আর যদি হুকুম হয় না তো আর নাই। বাদে বুঝাই দিস কারণ তোলাত মানে গুছা করিলায় 1-9 দিন মানুষ আর যোগাযোগ করছে না। হয় অন্য মানুষ দিয়ে জিজ্ঞার করলাম যে কিতা ব্যবহার বলে না না আপনারে কইসলানো যে আপনার লগে বেয়াই এলা করতে আপনি মানছি না। আমি বললাম আমিও কোন বয়সের মানুষ আর ইটা মাত লইয়া ডং করই নষ্ট হয়ে যাই ভাই। ডঙ্গে খাম রদ হয়ে যায় বুঝেছেন? ঈসা ইবনে মুসা বিবির লগে গপ করতে করতে ফুটতে তুটিয়া কইছেন আনতি তালিকুন সালাসান, তুমি যদি চান যতনে সুন্দর না তা তুমি এখন 3 তালাক। হওয়ার লগে লগে বিবি স্বামীর লিকর ছাড়িয়া যায়। ও বিবি তুমি এখন আমার জন্য হালাল নাই, তুমি তোমার জন্য আমি হারাম, আমিও তোমার জন্য হারাম। এখন তোমার দ্বারা থাকা আমার জন্য জায়েজ নাই। তুমি আমারে 3 তালাক দিলেইছো, তুমি বেগানা, তোমার জন্য আমি হারাম, আমার জন্য তুমি হারাম। বিবি সরিয়া যায়। এখন ঈসা ইবনে মুসা বড় চিন্তাত পড়ে যায়, আরে আমি ডং করলাম, এখন ডং করিয়া তো আমি খাম বাড়াই লাইলাম। এটা ওয়াজ কামো লাগবো
থাকবো না হয় যদি কবি আল্লাহ রেশমা তোমার হাতে কেন আমার বলির লাগান চাচা লোকটি আনছো হয় বিয়া ঠিকানি মুশকিল আছে সকল তার হেম দেখাইতাই না খারাপ বানায়নি কিছু হয়েছে হরদার ওয়াজ হইত হুশরিও ইনো জেসা খানো জেসা তা মাতিও না বিপদে পড়বা হাতি কান হেনলা খান খুইবার কাম কিতা ওইতো না হ্যাঁ না তুমি বেশ মাতিও না হয় আনা মাতিব আমার বুজুর্গ ঈসা ইবনে মুসা রাত্রে বিছানার মধ্যে ঘুম নাই এমন চিন্তার মধ্যে পড়ে রইছে আমার জীবনটা শেষ আমার বিবি তালাক হইয়াছে এখন আমার বিবি আমার জন্য হারাম হয়ে যাইবা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হইলাম তখন বাদশার নিকটে গিয়া কইলা হে বাদশা যায় বললাম আমি গত রাত্রে ডঙ্গে ডঙ্গে আমার বিবিরে কইলাম যদি তুমি চন্দ্র সূর্য তুমি সুন্দর না তুমি 3 তালাক এখন মনে হয় আমার বিবি তালাক হয়ে গেছে বাদশায় অর্ডার করলাম আমার এলাকার মধ্যে যত ফতোয়া বিভাগের মুফতি আজম হল আছে সারা মুফতি জমাও সারা মুফতি হলরে আনিয়ে জমাও সমস্ত মুফতি হল বাদশার বাড়ি জমাইছে বাদশায় জানাইলা সমস্ত কাছে আরো জইল আমার ঈসা ইবনে মুসা তান বিবিরে কইছে যদি চন্দ্র সূর্য তনে সুন্দর না 3 তালাক শুনিয়া কইছেন বাদশা যাব না পৃথিবীর বুকুত কোনো মুফতি নাই এই যে বিয়া টিকাইতা থালা বাদশার কন্দল ঈসা ইবনে মুসার কন্দল আরম্ভ হয়ে যায় বিবির জমিন কন্দন আরম্ভ হয় এখন কি করা যায় কিন্তু বাদশায় দেখলা একজন মুফতি সাহেব বয়সে ছোট মুফতি সাহেব কোনার মধ্যে চুপ মারিয়া বই রয়েছেন নিউটেল কোনো কথাবার্তা নাই কোনো মাত নাই আনামাতি বই রয়েছে এই কোনটা মাতই না বাদশায় কিন্তু খুব ফাঁকনা আসলা সারারে জিগাইছেন আপনি কই না এই নকইছেন কইছেন বাদশাহ ইনার মাথো নাই চান সূর্য তনে বেটিন সুন্দর হইবানি মাথো না মাথই না এ কত আল খাতরা লাস আল্লাহ হেফাজত করতো না না ইনসান অত সুন্দর এখানে খালো মানুষ হইলেও আল্লাহ মুখও একটা মায়া দিয়া দিছেন না কৌসাই জি একটা মায়া আছে গড় গঠন হন সুবহানাল্লাহ একজনে কোনো বই রয়েছেন মুফতি সাহেব বয়স কম এই না আপনার কোনটা মাতই না এই খেয়ে বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য তাইন কোনটা মাতুল্লাহ বাদশায় জানাইলা হে যুবক তুমি কোনো ব্যাখ্যা দিলে না সারায় তো ব্যাখ্যা দিলা ও সময় ফরমাইল ও বাদশাহ যায় ফোনা আপনার রাজত্বর ভিতরে যত মুফতি হলে ফতোয়া দিলা ঈসা ইবনে মুসার বিবি তালাক ও বাদশাহ যায় ফোনা আমি খয়ার আল্লাহর হুকুমে ঈসা ইবনে মুসার বিবি আপনার তালাক হইছিল না কোনা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ হে বাদশাহ ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না সারা মুফতি হলে হুনিয়া হইছিল এগু ভাইরাস খান্তনে বার হইছে এগু ভাইরাস খান্তনে বার হইছে এটা কোনো মানুষ একটা বাইরা লইতে করি একটা খাম বাড়ায় নানি খসায় ও মোবাইলত দেখছো নি একজনে তাহলে মায়ালুন খালি মেগি খাবাইছা চাচা হুরা বাইরা বাইরা নাই বাইরা লইতে এক লাইন আছে সারা ডরাই গেছেন বলি রে আমরা ফতোয়া বিভাগের তো বড় বড় মুফতি আজম হল ভুয়া আরে ছোট মুখে ইন কইলা যে তালাক হইছেন না কারণ কিতা সারা এটা আরম্ভ করাই আমরা সবাই দেখি আর ঈসা ইবনে মুসার বিবি তালাক তুমি কোন কারণে হইলাই তালাক নাই এই ফরমাইলো বাদশা যাও না আমিও হইয়ার শুনিয়া যাও আল্লাহর বান্দায় কোরআন শরীফ তনে তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও সময় ফরমাইলো বাদশা জাফলা, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম, এত সুন্দর জমিন আর কিছু নাই। সুবহানাল্লাহ। ও আয়াত দিয়া দলিল দিয়া কইলা ও বাদশা আল্লাহ কোরআন কইছে, গতিকে ঈসা ইবনে মুসা বিবি জমিন সুন্দর কোন কারণে আল্লাহ ইনসানের মতন সুন্দর এই পৃথিবীর মধ্যে আর কোন জিনিস বানাইছে না। সুবহানাল্লাহ। আর জুড়ে হো সুবহানাল্লাহ। মাত বুঝাইছেননি? ইলিম তাকায় কোরআন দিয়া দলিল দিয়া বেটি টিকাই লিছু। এত সুন্দর করি আল্লাহ ইনসান তো নেওয়ার সুন্দর কোনটা নাই, কিন্তু আমরা তো খাসলত ব্যবহার ওলা ঠিক হইতে লাগবো না জি, ওলা পরিবর্তন হইতে লাগবো। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন নমাজ পড়িও, নমাজ হইল আমাদের জন্য ইবাদত ফরজ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। কার ইবাদত? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদত অন্য কোনো মানুষের জন্য নাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ শখসে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমলটা পছন্দনীয়? সুবহানাল্লাহ। কোনটা? আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, রাসূলুল্লাহ ফরমায় হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে বড় আমল হইল একটা, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের একটা আমল। সুবহানাল্লাহ। নামাজ পড়া কালা সালাতু লিওয়াক্তিহা, যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়িনি সাবকল, খালি ওয়াজ শুনলে খামাইতো নাই, আমল করা লাগবো জি, আমল করা লাগবো। বহু মানুষ আছে নেশার নামাজ আবো পড়িছেন না, আবার সময় আছে পড়িতে পারবা, 12টার ভিতরে পড়ার চেষ্টা করবা। ওয়াক্ত যত সময় আসে কোনো সময় পরিবর্তন হয়, সময় বাড়ে, কোনো সময় কমে। প্রত্যেক মানুষের দায়িত্ব হইল প্রত্যেকে নিজ নিজ ঘর নিয়া নামাজের চিরস্থায়ী আপনার একটা ডায়েরি আছে না, ক্যালেন্ডার আছে না, প্রত্যেক মানুষে গড় নিয়ে তৈতাম। কারণ হইল নমাজের কোন অক্তর নমাজ কোন সময় ঢুকে, কত সময় নমাজের সময় তাকে এটা দেখতে লাগবো। কারণ হইল বাইরে নমাজ হইল ভালো, বন্দা যখন জমিন তলে মারলাই ভাই কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান ও বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত। সালাতুর 60টা মাইলা, সালাতুর মাইলা হইল 60টার মাঝে একটার নাম হইল নামাজ। বান্দা কিয়ামতের ময়দান ও বাইর হইবাই, আল্লাহ সর্বপ্রথম যে সওয়াল করবা সেটার নাম হইল নামাজ। এর জন্য জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আরজ করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মদিনা শরীফের রাস্তা বাই বাইর হইলাম। একটা রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার কিনারে একটা গাছ আপনার দেখলাম কোরআনের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছের ডাল ধরিয়া জাখরা দিছেন, দেওয়ার লগে লগে এই ডালর মরা যত পাতা ছিল মুহূর্তের মাঝে জমিন হলিয়া যায়। বাঁশ কাঠই গাছ কাটিলে ডালাইন না,
7 দিন 10 দিন বাদে ডালর ফাতা যেটা আছে এটা আপনার হিট হয়ে যায় জি খালি বাতাস লাগলে ফাতা পড়ি যায় সাহাবাই কেরাম হলে দেখলা নবীজি এক ডালো গাছের ডালো দরিয়ালা জাখরা মারছে মারার লগে লগে অসংখ্য মরা ফাতা পড়ে গেছে রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবাই কেরাম আমি কোন কাম করলাম তুমি তাই জানো নি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা গাছের ডালের মধ্যে যারা মারলাই আপনার যারার লগে লগে গাছের ডালের অসংখ্য ফাতা মাটিতে পড়িয়া যায় আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম জানিয়ে রাখিও রে আমার উম্মতে যদি জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই এই ডালের ফাতা জেলা জমিন জড়িয়ে পড়ছে আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ব এই নামাজের কারণে আল্লাহ আমার উম্মতের শরীর তলে ওলা গুনারে আল্লাহ সরাই দিবা না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি কার চাবি নামাজ হইল জান্নাতের চাবি বান্দা যদি জমিনে নামাজ পড়িয়া যাও তাহলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই জান্নাতের চাবি হইব নামাজ বান্দা জান্নাত যাইবাই কোনো বেরা নাই নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিতা বলে জমিনের মধ্যে নামাজের চাবি হইল পবিত্রতা বান্দা জমিনে নামাজ পড়বাই এর আগে জমিনে তুমি পবিত্রতা হাসিল করিলাও নামাজের চাবি জান্নাত নামাজের চাবি জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজের চাবি হইল কি আপনার জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জান্নাতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি কিতা নামাজের চাবি হইল জমিনের মধ্যে পবিত্রতা এর কারণে বাইরে জওয়ান আমি প্রায় জায়গাত কইয়ার বান্দা নামাজের সময় যখন হইব তখন যে কোনো সময় জমিনে নামাজ পড়িও না জেলা মনে কইলা নামাজ পড়িও না জমিনের মধ্যে যখন নামাজ পড়বাই এর আগে তোমার শরীর যেটা আছে বদন যেটা আছে এই বদন রে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র বানাইলাও কিতা করা লাগবো পাক পবিত্র বানানি লাগবো পেশা করিয়ার ডেলাও নাই ইস্তিনজাও নাই মাগরিবের আজান দিছ এখন দাঁড়ে দি গেলে কি মানে হইবাই গে তো নমাজ পড়ে না রে গো তো বড় ব্যাধ এর বাপটাই নালিশ দিবা ও করতে বাজিয়া আমারে পিঠা আনে যেটা বাটো আছে খালি শ্রদ্ধা দিতে শিকিলেই ভাই মশা ইচ্ছা তো তুমি নারায়ণপুর জান বাঁচাইবা লাগে ইটা করছো ভাই বেলাও জুয়ে এক রাখাত নমাজ পড়িও না ধ্বংস হয়ে যাইবা অপবিত্র হালতে জমিন নামাজ পড়িও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু রাসূলুল্লাহ ফরমায় বেশিরভাগ মানুষের কবরের মধ্যে আযাব হইব রে এর একটা কারণ আল্লাহর বান্দায় প্রস্রাব দনে সতর্কতা অবলম্বন করতো না যে বান্দায় জমিনের মধ্যে প্রস্রাব দনে সতর্কতা অবলম্বন করতে নাই বান্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই আল্লাহ তোমার কবর দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইবা বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে রওনা দিছে হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান নবীজি দেখয় সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন দোয়া করেননি দোয়া করছেন রাসূলুল্লাহ দোয়া করেন এরপরে সাহাবায়ে কেরাম হলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ডাল হাত মোবারক লইয়া দুই টুমা করিয়া দুইটা কবর রাসূলুল্লাহ ডালটা দুটা ডাল গালিয়া দেন সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরস্থানের মধ্যে অসংখ্য কবর আপনি
দুইটা কবর দুইটা ডাল কোন কারণে দিলাই? আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর তোমরা দেখরাই, এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছেন। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল 10টা কবর গাড়িয়া দিলাম। এই 10টা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিবা। না সুবহানাল্লাহ, আরে জোরে হো সুবহানাল্লাহ। দেননি বড়ই ডালুল আপনার আইতার আছে না, প্রায় জায়গার দেখা যায় বড়ই ডাল দেন কিলা জানো নি, অর্ধেক মাটি দিয়া এর উপরে বড়ই ডাল হুতাইয়া দিয়া এর উপরে আবার মাটি দেয়। আমি জিকার করলাম কিতাবে আবার বলে জি না, বজ্রবাটুলি আইয়া যদি তুতা লাগায়, জি না আর কিছু না, বজ্রবাটুলোর তুতাত লাগতো ইনো সবর উদ্দেশ্যে দেবা নাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আর এক বন্দার এই সরকারে কবুল ফরমাওয়াইস তো চান্দা নাই আছেন না? আই যেমন মানুষ আর চন্দ্রপুর বুঝাইছেন, আর চান্দা করিয়া আর রদ করিও না বুঝাইছেন। যেদিন আও এদিন খালি চান্দা বিলকুল না, বাদে ইলা এক সময় আইব হইবা এই না দাওয়াত হ্যাঁ। আমার উস্তাদ মোহতরম মরহুম ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইলা এক সময় হয়েছে ওয়াজও যাবার বাদে মানুষ থানে দেখিয়া হরি যেত, কারণ থান ওয়াজর বাদে তাই খাবলা খেছ বুঝাইছেন। এখন ইলা খাতিরের মানুষ আছে, আখতা কই দিবা তুমি কত জান বাঁচানি লাগবো, তো ইজ্জত বাঁচাইতে দেওয়া লাগে। এর কারণে হাক না আলিম যত এরা বিলকুল চান্দার ডাল লই না বুঝেছেন। আমি বরাকত তোলা করি, কারণ কোনো সময় দুঃখ লাগে, আমিও তো তার ছাত্র নয়, ও হিসাবে মসজিদ মুদরসার বাসে ইয়ার দুঃখ লাগে, মাঝে মাঝে কালেকশন করি, কিন্তু ডেইলি পারতাম না। এটা দিকদারি আজ কিওর চান্দা করতে হয়, আজ অত বড় বড় আলিমকল ইয়া গেছে না, রাবো চান্দা বাকি রয়েছে। এই নারায়ণপুর কিতাওয়ালা গরিব নি, বিলকুল গরিব নাই, ইনো পয়সার অভাব নাই, হয় হয় আল্লাহ গরিব নাই বুঝবাইছেন। এমনিও আল্লাহ দিবা। আজ খালি ওয়াজ হোক কিতা কই, আজ খালি ওয়াজ হন্তা হইতা না, এই এলাকার মাঝে ওয়াজ হয়েছে বাবা ঠিক আছে। এখন খাইল বিয়ানে তো বহুতে হইবা ওয়াজে এই বছর মাইট দিলেন না লাভ দিল, ওয়াজর বাদর দিন কমিটিয়ে গপ করবা, এবার করে ওয়াজে লস দেখাইছে। আচ্ছা ওয়াজে কোনোদিন লস দেখায়নি মাথই না মাত্র ইটা মানে মাত্র হইছে কিতা বলে খরচ দিয়া মূল্যে মূল্যে আয় হয়েছে না, আসলে তো নিয়ত আসলো মাল বানাইতায়। এই ওয়াজও খামো লাগতো না, ওয়াজ খরাইতে হইলে লি ওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ ওয়াস্তে ওয়াজ খরাইতে হয়। এর বাদে যেগুন বাঁচিব বলে আল্লাহ দিয়েছেন মাশাআল্লাহ, আমরা ওয়াজ আল্লাহ কবুল করতাম, আর ফাঁকেদি তোরা মসজিদের ফায়দা হয়েছে ওলা হইতাম বুঝেছেন। আরেকটা হইলে ওয়াজ খরাইতে হইলে এখন এক ফ্যাশন আরম্ভ হয়ে গেছে, এই 10 নম্বর ওয়ার্ডে ওয়াজ খরাইছেন, আমরা খেনে পারতাম না, এগুলি ওয়াজিল্লা নাই, আমরা খেনে পারতাম না বুঝেছেন। ও ইলা যদি নিয়ত তাকে খামাইতো না, ওলা হইতায় যে আমরা মসজিদেও আমরা ওয়াজ করাই, আলিমখলানি মাসলা মাসাইল আলোচনা করবা, আর আলিমখলর কারণে এই জমিন আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। আল্লাহুম্মা ঠিক আছে না, নিয়ত ঠিক রইত। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়তের উপর আল্লাহ দারমাদার করে। বাইরে যদি তোমার নিয়ত ভালো হয়ে যায় সারা জীবন তোমার ভালো হইব, আর যদি তোমার নিয়ত বাদ হয়ে যায় তোমার বরবাদ হয়ে যাইব। কইলানি মানে নিয়ত সফা বলা দফা, এখানে বাস্তব কথা, নিয়ত সফা বলা দফা, বলা হরি যায়, বলা মুসিবত আল্লাহ সরাই দে, তোমার অন্তর ঠিক থাকতে লাগবো। প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আল্লাহ দান করলা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন, এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন ডাইন খান্দ, অপরজন বাম খান্দ। বন্দায় জমিন নেকি করব, ডাইন নেই লিখিবা, আর বন্দায় যখন জমিন গুনাহ করব আপনার বাম খান্দর ফেরেশতায় গুনাহ লিখিবা।
উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা বন্দায় নমাজ ভরে পড়লেও বেড়া নাই বন্দা যখন গড় তোলে নমাজের ইরাদা করিয়া বাইর হইবাই বন্দা নমাজও যাইবাই হর কদমে কদমে আল্লাহ এক একটা নেকি তোমারে দান করবা না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ যখন নমাজের জন্য বাইর হইবাই তুমি বাড়ির মধ্যে ওযু করিয়া তুমি ফাড়া বেশি বেশি করে দিয়া মসজিদের মধ্যে আও এক এক কদমের বদলা আল্লাহ তোমার নাম আমল আল্লাহ এক একটা নেকি দান করবা সুবহানাল্লাহ। সময় যদি থাকে ইনো পালসার আনবার কাম নাই বুঝাইছে ইনো গাড়ি আনার কাম নাই আপনি আঠি আঠি আইবার যত পারেন ফাড়া গণ করবা অর্থাৎ কদম বাড়ানোর চেষ্টা করবা যত কদম বাড়িব অত নামাই আমল নেকি বাড়িব না সুবহানাল্লাহ। এরাই দ্রইবন আবার একটা অনুরোধ করিয়া খেও একটা নমাজও আইলে কোনো মানে কই দেখ রায় ইগু আজ কিলা আইল ইখান কইলে তো মানুষ নমাজও আইতে আসলো তারে জীবনও লাগে নয়টি লাগাই দিব হ্যাঁ কোনো সময় হরুতাও যদি আই জোয়ানো কলাইন মুরব্বী মানুষ এটা মাশাল্লাহ বাবারে তোমার বাপ হতো বালা মানুষ আসলা হ্যাঁ আর তুমি ওগুলা নমাজ আইনি বেশ করি আই ওলা মুরব্বী যারা আছেন বাবার বয়সী এরা জোয়ান ভাই তোরে উৎসাহ দিতা কিতা করতা উৎসাহ দিতা আল্লাহ হইলে এই মানুষের যদি নমাজ পড়ে না আরেকজনের লগে গফরলে দারো আইন জেলা হুনেন হইতা ও দেখ সাবাল দেখায় এক অক্ত নমাজ মিস দেন হ্যাঁ মসজিদ আইয়া নমাজ পড়ে এমনিও তো শুনিয়া বালা লাগবো না ই তারিফে লস নাই লাভ হইব এ শুনিয়া কইব রে আমি নমাজও তো যাই আর না এর বাদেও আমার আবার তারিফ হতো আমি আর বইতে আপনি খালি আজান শুনিয়ালে কইব আম্মা বাত লো আইয়া খাই মই মসজিদও যাই আর কি কব না সুবহানাল্লাহ। ওলা উৎসাহ বাড়াইতে উৎসাহ বাড়াইলে লাভ হয় নমাজও আইলে জোয়ানও যারা আইবা এরারে আপনারা কিতা করতায় আগে দি দিতায় এরা হইলা ভবিষ্যতের ফায়দা কারণ এরার গর্তনে যত সন্তানাদি হলাইবা জমিনও ইতাই জমিনের মধ্যে নমাজ পড়িবা মা বাবা যদি নমাজি হয় তাহলে সন্তান নমাজি হইব আর মায় যদি নমাজ পড়িল না ই বেটির ফেটতনে যে আওলাদ বাড়িব মারিলেই লোকে নমাজ পড়িত নাই পড়ব নি পড়িত না এর কারণে হইলা মা নমাজি হওয়া লাগবো বাবা নমাজি হওয়া লাগবো এর বাদে জমিনের সন্তান হইবা এই সন্তান এমনিও দিনদারি সন্তান হইব। এর জন্য আমার বুজুর্গণ বাইরে জমিন বিবাহ করবাই আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমারে আপনি মওলাই নেককার আওলাদ দিয়া দিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা নমাজ পড়ি দোয়া করতে আল্লাহ আমার যে সন্তান দিবাই আপনি নেককার আওলাদ দান করিও হন আল্লাহুম্মা আমিন। এরাই দ্রইবনি দোয়া করা লাগবো আর নাইলে খামাইতো না। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় যখন জমিনের মধ্যে নমাজ পড়ব এই নমাজের কারণে আল্লাহ বন্দার অভাব অনটনে আল্লাহ সরাই দিবা। ও মা বইল দুনিয়ার খাম দূরে সরাইলাও যখন জমিন নমাজের সময় আইব তখন জমিন নমাজ পড়িও আল্লাহ তোমার অভাব অনটনে আল্লাহ সরাই দিবা। আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনইন আল্লাহর এক বান্দে জমিন নমাজের সময় আইছে নমাজ আরম্ভ করছেন দুধের সন্তান মার কিনারও মায়ে নমাজ আরম্ভ করেন আর আল্লাহ দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমার জাদুমণির তোমার হাওলা করিয়া আমি মা জমিনও তোমার নমাজ আরম্ভ করলাম আল্লাহ আমার জাদুমণিরে আপনি মওলাই হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জমিন নমাজ আরম্ভ করছেন সন্তান কিন্তু মার দ্বারা ও সময় শয়তান আইল শয়তানে আইয়া চাইল আল্লাহর বান্দির জমিন কিভাবে নমাজটা ভঙ্গ হরাই যায়। হে আমরা প্রকাশ্য দুশ্মন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান আমাদের জন্য জাহিরা দুশ্মন মাত বুঝা যাত হয় প্রত্যেকের লগে ভাই শয়তান আছে শয়তানে যদি লোক ধরি লইতে পারে তে যত সময় গুড়া করছে না লোক ছাড়িয়া যাইত না তার নাম হইল শয়তান। এটা বহু বড় বড় মানুষের ধ্বংস করে লইছে শয়তানে ধ্বংস করছে না ধ্বংস করে লইছে। আল্লাহর বান্দি খালিস নিয়তে আল্লাহরে খুশ রাজি করার জন্য জন্নতর আশায় দুজক হারাম হওয়ার লাগি আল্লাহর বান্দি ছোট
বছর হইতো না ওলা বাচ্চারে দাঁড়ো রাখিয়া মায় হইলে এগু তো আর আটা জানে না যাইতো না আমি নমাজটা পড়িলে আল্লাহর বান্দি যখন নমাজ আরম্ভ করছেন হঠাৎ আপনার শয়তান দ্বারা হইছে হইল মহিলা তুমি জমিলে এমন নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান ফাঁক করো চুলার মধ্যে গিয়া ফড়িয়া যার ও মহিলা আমি অনুরোধ করিয়ার তোমার জীবনে অনেক দিন জমিল নমাজ ভাইবাই কিন্তু যদি তোমার জাদু মারা যায় এই জাদুরে আর তুমি জমিল ভাইতাই না যদি তোমার সন্তান মারা যায় ভাইতাই না নমাজ তো ভাইবাই আজ আসর ফড়িবার সামনে খাইলু তো ভাই বলে না রে ভাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর বান্দির মনে হয়েছে আমি আল্লাহর নমাজ পড়িয়ার আল্লাহরে খুশ রাজি করার লাগি আমিও আল্লাহর আমার সন্তানও আল্লাহ ও যদি জ্বলি যাও খোদার কসম আমি নমাজ ভাঙ্গিতাম না এখন সুবহানাল্লাহ কি পরিমাণ ইমান মজবুত আসলে এই মহিলা নেককারিনী মহিলা আমার বুজুর্গ শয়তানের মনে হইল আল্লাহর বান্দির যদি ডলেটা খায় সন্তানের জন্য বই দেখাই তাহলে নমাজটা ভঙ্গ করব আল্লাহর বান্দে নমাজ ভঙ্গ করিল না নমাজ ছাড়িল না শয়তানের খালি গুছা উঠে দাঁড়াইয়া কইল মহিলা তুমি জমিনে এমন নমাজ আরম্ভ করলাই তোমার সন্তান মারা যাইব এখানে চুলার দাঁড়ো গেছে তোমার সন্তান চুলার মধ্যে জ্বলিয়া নাই হয়ে যাইব আল্লাহর বান্দে নমাজ ভঙ্গ করিল না শয়তানে বারবার চেষ্টা করলো কামাইছে না শেষ সময় শয়তানের মনে হইল তুই তোর নমাজ পড় আমি তোর জাদুরে জ্বালাইলাই যদি আগুনের মধ্যে ফলাই যদি সন্তান জমিন মারা যায় তাহলে জীবনে আর তুই নমাজ পড়িতে নাই যদি মরি যায় তে তো বেঠিয়ে গুছা করি কইব নানি দারুণ আশ্রয় নমাজও লাগলাম আমার হুয়া আর আইছে আবার নমাজ আছে জীবনও লাগিছে আল্লাহর হাওলা করিয়া দিও লাভ হইব বাইরে আল্লাহর বান্দে নমাজ আরম্ভ করার আগে দোয়া করছে নাই আল্লাহ আমার দুধর সন্তান আমার কলিজার তোমার জাদুমণি তোমার হাওলা করিলাম আল্লাহ আমি নমাজ আরম্ভ করিয়ার আমার জাদুমণির আপনি মওলায় হেফাজত করিলাম আল্লাহর বান্দে নমাজ ভঙ্গ করিল না জাদুর ভাই খেয়ালও নাই নমাজ পড়িতেছেন শয়তানের গুচ্ছা উঠিল শয়তানে আপনার শূন্যে তোলা মারিয়া মুহূর্তর মাঝে এই দুধের শিশুরে উন্দালো চুলার মধ্যে নিয়ে ছাড়িয়া দে আমার বুজুর্গ ছোট ছোট বাচ্চারা জমিন লাল কোনো জিনিস দেখলে পছন্দ করে নানি সন্তানের চকলেট দিলে চকলেট খাইব পয়সার ভাই চাইতো নাই এই আল্লাহর বান্দি নেককারিনী মহিলার আওলাদ এই দুধের বাচ্চারে যখন শয়তানে চুলার মধ্যে বহু আগে রান্না শেষ হয়েছে আংটা রয়েছে চুলার মধ্যে আর কিচ্ছু নাই চুলার মধ্যে নিয়ে ছাড়িয়া দেয় আল্লাহর বান্দির সন্তানের মায়া নাই দুনিয়ার মায়া নাই আল্লাহর কুদরতের কদম চলিতে আরম্ভ করলাম ওই সময় দেখা যায় শয়তানে চুলার মধ্যে ছাড়িয়া সরিয়া যায় আল্লাহর বান্দির দুধের সন্তান আওলাদে চুলার মধ্যে দেখছে লাল কি জিনিস দুধের বাচ্চায় হাত লম্বা করিয়া একটা লাল আগুনের আংটা করিয়া মুখ দে এইভাবে চকলেটের মতন খাইতেছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দির যখন জমিল নমাজ শেষ হয়ে যায় নমাজ শেষ হওয়ার পরে দেখো আমার জাদু জমিল নাই আমার জাদুরে শয়তানে চুলার মধ্যে জ্বালাইলার মায় আঞ্জা করে ধরিয়া জাদুরে কুললয় আর চুমা খায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিনে ওলা হেফাজত করছে এই দুধের সন্তানের একটা পশম পর্যন্ত জ্বলিছে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দে চিন্তার মধ্যে পড়ে গেছে হঠাৎ দেখলাম আমার জাদুয়ে চকলেটের মতন কি জিনিস শুয়া খার মা জননী ফরমাইল ও জাদুমণি তোমার মুখের মধ্যে কি জিনিস আমি দেখি মায় করিয়া মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইছে যেমনে মায় লাল দেখছলে দেখিয়া ডরাই যায় না আল্লাহ আমার জাদুমণি আগুনের আংটা মুখ দিলাইছে আমার জাদুমণির জিহ্বা চলিয়া চালি হয়ে যাইব মায় টান দিয়া বার করছো
বার করার বাদে দেখা যায় এই দুধের সন্তানে আগুনের লাল আংটা মুখের মধ্যে ঢুকাইছে। আর মায়ে নমাজ পড়ো আল্লাহর হাওলা করার কারণে আল্লাহ এই দুধের বাচ্চার মুখ আল্লাহ লাল আগুনের আংটা আল্লাহ সোনায় পরিণত করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার মা বইন হল আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে নামাজ কোন সময় জমিন ছাড়িও না। বেনমাজির সোয়া খাবাও নেই, অন্য জিনিসও সোয়া খাওয়াও ভালো, বুঝেছি? নাম দরিয়ার নামি এর কারণে আমরা নমাজ খেয়াল করতাম, টাইম মতো নমাজরে আদায় করতাম। কারণ যে গর নমাজ আছে ই গর আল্লাহর রহমত আর বরকত আয়। নবীজি ফরমাই তোমরা গড়ে কবর বানাইও না, কারণ কবরও নমাজ আছে না, এর কারণে গড় এখান কবর হয়ে যায়। গড় নমাজ পড়া লাগবো, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো। তবে আমরা তো মা বই নকল বহু বালা 100 বেঠিন্তর মাঝে 85% মহিলা হলে নমাজ পড়েন। হওনা সুবহানাল্লাহ। ও ঠান্ডার মাঝে রায় আল্লাহর বন্দারে খানি খাবাইয়াও এর বাদে দেখবাই উজু করিয়া আল্লাহর বান্দে জমিন মুসল্লাত বইয়া নমাজ আদায় করিয়া রাইত ঘুমায়। বহু মহিলা হল আছে রাইত 3টার সময় উঠিয়া আপনার উজু করিয়া তাহাজ্জুদের নমাজ পড়েন না। আমরা তো নেবালা আমরা দাঁড়াইয়া যদি হয় নেড়ে উঠো না টাউনও যাইতাম বিয়া নেই তা বুঝোস না তোর কি কে হয়েছে বেসময় চালাইছে। হ্যাঁ ও যে ডিস্টার্ব দিলায় এটা নিয়ম নাই তো ভাই। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইব যে সময়ের মধ্যে মানুষে 5টা জিনিস সে ভালো ভাইব, 5টারে বলি যাইব। সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 5টা কোন 5টা হইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ভরে যাইবা, কিন্তু বন্দার আখিরার জীবনটা বরবাদ হয়ে যাইবে। বন্দা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভরব ওয়ায়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাত আপনার বলিয়া যাইব। এর জন্য বাইরে দুনিয়ার মায়া ছাড়ো, দুনিয়ার মহব্বত রে জমিন বিসর্জন দেও। আল্লাহর হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া মহব্বত হইল জমিনের মধ্যে যত বুড়াই হল আছে সারা বুড়াইর জোর হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া জমিন যা বুড়াই আছে সারার জল হইল দুনিয়ার মায়া। এর কারণে বন্দায় যত সময় পর্যন্ত দুনিয়ার মায়া ছাড়িত নাই বন্দার জীবন তার জন্য কামিয়াবি জীবন হওয়ার সম্ভাবনা সম্ভব আছে। দুনিয়ার মায়া ছাড়া লাগবো, দুনিয়ার লালচ ছাড়া লাগবো, তাহলে আপনার আখিরাতের জীবন আল্লাহ উজ্জ্বলা বানাই দিবা। কষ্ট আর মানুষের হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব আইসই শাহিদ আহমদ সাহেবরে আস্তে আস্তে লইয়াও, কারণ মানুষের কষ্ট আর দেখি আর 10টা হইয়া আস 10টা বাজে গেছে রাইট না হইছে এটা বহুত সময় হয়েছে 6 ঘন্টার উপরে হইয়া আস। এর কারণে এই যত লম্বা আওয়াজের দরকার নাই, মানুষ আস্তে আস্তে হর্তা ফাতরা না হইবা কিবার আমি খারাপ পাইব। এর কারণে আমি কিছু কোরআন হাদিস শুনে মাতিলাম, আপনারা গুছা করছেন। আরেকটা বিষয় দেওয়া হয়েছে আমার পর্দার আওয়াজ আমি ডিসেম্বরে করিয়া গেছি হোসাইটে। আজ তোলা আবার আমি আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ও খালকুল ইসলামিল হায়া। নবীজি ফরমায় জমিনের যত জিনিস আছে
প্রত্যেকটা জিনিসের মাঝে জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা চরিত্র আছে না? ইন্না লিকুল্লি দিনা খুলুকা, জমিনের যত জিনিস সারার একটা চরিত্র আছে। ও খালকুল ইসলামী হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া। হন সুবহানাল্লাহ। হায়া লজ্জা শরম। নবীজি ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত। কয়টা? 60টা। এর মাঝে একটা হইল আসওয়াক, জমিন মিশক করাইল নবীগণের সুন্নত। বাইরে জমিনের মধ্যে মিশক করিও, মিশক আমরা করিনি। মিশক করাইল নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিন মিশক করব, মিশক করার কারণে আল্লাহ বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। সুবহানাল্লাহ। যে বন্ধে জমিনের মধ্যে মিশক করবাই, এই মিশক ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাইবা। বন্ধা মিশক করবাই, আল্লাহ তোমার দাঁতর গুলির আল্লাহ শক্ত বানাই দিবা। বন্ধায় মিশক করবাই, একবার মিশক করিয়া ওযু করিয়া জমিন নমাজ পড়বাই, এক রাখাতর কারণে আল্লাহ নামায় আমল আল্লাহ 70 রাখাতর সব দিবা। হন সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবন ও তখন লম্বা মিশ্রাকে গো ফকেটও রাখি দিলে লাভ হইব। ফকেটও রাখি দিবা, নমাজের আগে উজু করার যাইতে 2-3 বার ওলা মিশ্রক ব্যবহার করে লইবা। জরা খাত নমাজ পড়িবা, অতরে 70 দি ফুরন দিবা। দেখবা কত সব ব্রাশ। এখন তো স্ট্যান্ডার্ডই ভাষা, সুন্নত না। ডাক্তারের ডাল লইলে এর বাদেও ডাক্তারগুলোর কাছে যাওয়ার বাদে ডাক্তার হলে হইন না নিজে রায় ঘুমাইবার আগে আপনি ব্রাশ করিয়া খুল্লি করে ঘুমাইটা। জি এইভাবে মিসওয়াক রায় ঘুমাইবার আগেও যদি তুমি মিসওয়াক করিয়া খুল্লি করিয়া ঘুমাও, তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিলে। সুবহানাল্লাহ। মিসওয়াকের এত উপকারিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মত যদি নমাজের আগে মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িলাও, এক রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সাবধান করবে। সুবহানাল্লাহ। তে নবী হলোর সুন্নতর মাঝে একটা হইল সুন্নত মিসওয়াক করা। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াত্তাআতুর, খুশবু ব্যবহার করাইল নবীগণের সুন্নত। আতর ব্যবহার করাইল নবীগণের সুন্নত। বন্দা সেন্ট ব্যবহার করবাই, জমিন মানুষে ভালো হইবা, কিন্তু নবীর সুন্নত তোমার আদায় হবে না। খুশবু ব্যবহার করিও জমিনের মধ্যে, আতর ব্যবহার করিও লাভ হইব নবীর সুন্নত। বন্দা জমিন যত দামি সেন্ট ব্যবহার করো না কেন, যখন মারা যাইবাই, মারা যাওয়ার পরে তোমারে আতর দিয়া মানুষে কবর দাফন করলানি। কোন সেন্ট মানুষে দেয় না, নবীর সুন্নত। একটা সুন্নত লইয়া যদি কবর যাও তোমার লাভ হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে আমরা জমিনে পর্দার ভাই খেয়াল করতাম যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যায়। যে এলাকার মধ্যে পর্দা আছে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মাঝে, এই এলাকার মধ্যে, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর কারণে মা বইন হল আমার অনুরোধ হইল, যখন জমিন কাপড় পরিধান করবাই, তখন ইসলামী শরীয়তের ভিতরে পর্দার হালতে জমিন চলিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় নারী সমাজ যখন রাস্তা বাইরিয়া যায়, তখন শয়তানে তারের মাঝে উকি মারে। বেঠি আটিয়া যাইতে সময় শয়তানে উকি মারে, অর্থাৎ মানুষের দিয়া নবাই ফিরাই দেয়। বুঝতে খেয়াল করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজ
ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জানাইলেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের মধ্যে তারা হেফাজত করে লইতাম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আর জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত করতা বাইরে যদি জমিনের মধ্যে তা জিনিসের হেফাজত করিয়া যাও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আমার নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের 6টা জিনিসের জিম্মাদারি লইলাও বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই যাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 6টা কোন 6টা হইলাও আমার নবী ফরমায় জমিনের মধ্যে যখন কথাবার্তা করবাই জমিন মাত কথা মাতিয়া যাইবাই বান্দা জমিনের মধ্যে মিশা মাথে মাতিও না তোমার জমানডে জমিনের মধ্যে কন্ট্রোলের ভিতরে আনো তোমার মুখরে জমিন কন্ট্রোলের ভিতরে আনো মিশা মাত মাথা আমরা সাধারণ মনে করে বাইরে জমিন যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা উম্মুল খাবাই উম্মুন মা আর কাবাই গুনায় কবিরা কাবাই রইল তার বহু বছর সারা যত গুনায় কবিরা আছে সারার মা হইল মিশা মাত মাথা। আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা মিশা মাত মাতিতাম না ওখানটা খেয়াল করতাম সারাই হোক আল্লাহুম্মা আমিন। ইরাই রইব না নি ভাই হল মিশা মাত মাতিতাম না মিশা মাত মাতা হইল কবিরা গুনার মা এত বড় কবিরা গুনাহ আমরা তো বহু মানে সচরাচর মিশা মাত মাতি মিশা মাত মাতিলে মানুষের লস হয় লাভ হয় না লস হয় বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। যে বন্দায় জমিল মিশা মাত মাতিবাই বন্দায় বেশি বেশি মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দার দিল মুর্দ হইব বন্দা যখন মারা যাইবাই তোমার জবানে দি কলিমা নসিব সম্ভব হবে না। দিল মুর্দ হইলে আর আল্লাহ আল্লাহ আছে জি মিশা মাত বেশি মাতিলে দিল মুর্দ হয়ে যায় মাত মনে কিছু ঠেঙ্গা ঠেঙ্গা হয়ে যায় না হই ভাই আইস কিতা আওয়াজ কথা ভাই অত হেরান হয়ে আইসি আপনারা ওয়ামা করে দাওয়াত দিছ মুসা আলাইহিস সালাম আর সুলাইমান নবীর কিসা কইয়া লাভ নাই এক দুইটা মাসলা কইলাম এক সুন্নতের উপর যদি আমল করো আমার নবী ফরমায় শেষ জমানায় আমার উম্মতে যদি একটা সুন্নতের উপর আমল করে আল্লাহ তার নামায় আমল 100 শহীদগণের শব্দান করবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ শহীদ খারাপ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যারা দ্বীন ইসলামের জন্য দলের কারণে নাই জনের কারণে নাই দুনিয়ার কারণে নাই কোনো জিনিসের কারণে নাই একমাত্র লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যখন বান্দা মারা যায় দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরারে জমিন তোমরা মরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক আপনার প্রদান করি সুবহানাল্লাহ। শহীদি আর আমরা সমান নি বহু ব্যবধান আপনি মারা যাইবাই মারা যাবার পরে গোসল দেওয়া লাগবো আমি মারা যাইমু মানুষে গোসল দেওয়াইবা কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ হয় এরা মারা যাবার পরে কোনো গোসলের দরকার হয় না ওই না যেভাবে আসেন এইভাবে কবর দাফন করবা কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরাম যখন কবর শরীফ তলে আপনার বাইর হইবা তাদের শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইর হইব এরা হইলা শহীদ ওলা 100 শহীদর সব আল্লাহ দিবা যদি এক সুন্নতের উপর আমল করিলাই আল্লাহ আমরা রে প্রত্যেকরে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন কষ্টর আপনারা
আমি দেখিয়া আমি মাতিলাম মানুষ হিসাবে কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা মাফ দিতা। আপনারাও খুশি হইতা। আমি মুখতাসার দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত হেলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আরজ করি আর মাহবুব, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী প্রত্যেকের আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাট ওয়াক্তাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী ওখানে শুন তামাম অভাবরে দূর করিয়া দেও। আয় আল্লাহ যত বেরোজগার ওখানে শুন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও। আমরার কবরবাসী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিনে আছেন হায়াতরে বাড়াও। আয় আল্লাহ বিশেষ করিয়া অত্র এলাকার মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামাম রে কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন তরে হযরত তোমারের মতো সরসাউসি বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আয় আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাউলাদ বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন অনেকে বিবাহ করছেন সন্তান আদি নাই। আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার ইতারে সন্তান হল দিয়া কলিজা ঠান্ডা করিয়া দেও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের ভাই চাই দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে কুজিয়ার আল্লাহ তোমার মায়ের বান্দা আমার জানাব হাজী লালু মিয়া সাহেব জমিনুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছেন মওলা, তোমার বান্দার কবর একটা বার মুসিয়া সেখান দেওয়াইলাও। আয় আল্লাহ তোমার বান্দা জমিন মরার আগ পর্যন্ত তোমার নবীর জমাতরে খাদিম আসলারে দয়াল। আয় আল্লাহ তোমার বান্দা আহলে সুন্নাতুল জামাতরে খাদিম মওলা, তোমার নবীর জমাতর খাতিরে তোমার বান্দারে আপনি মওলাই মাফ করিয়া দেও। তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা হলে বড় মায়া করুন মাহবুব, আমার লাখান নিমো কারাম না ফরমান এই জমিন ওয়ার কেউ নাই। আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খান করিলাও। আয় আল্লাহ তোমার যে বান্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বান্দার খাই খারাবার বরকত নাজিল ফরমাও। তোমার বান্দার মার হায়াত বাড়াও, বেমানের শিফা দিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দার বাবা জমিল নাই অন্ধকার কবর, তোমার বান্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করিয়ার কফিল ফরমাও। আয় আল্লাহ আমিও তোমার হাওলা আমার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি মওলাই দেখ রায় সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। আয় আল্লাহ আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার রাস্তাঘাটের আফদ বিপদ বলা মুসিবত তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বড় ডর করে এই জমিন আমরার জন্য স্থায়ী নাই রে দয়াল।
হায় আল্লাহ আমরাও জমিন স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে দয়াল। আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে কম করিও না। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।